الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان وعن أم المؤمنين عائشة رضي الله تعالى أنها قالت إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر أو كما قالت صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم মুসল্লিয়ান কিরাম রমজানের বলতে বলতে একদম শেষ দশকের একদম খুব নিকটেই আমরা চলে আসছি অল্প কিছুক্ষণ পরই শেষ দশক শুরু হবে ইমানদার হিসাবে একজন ইমানদারের জন্য সবচাইতে কাঙ্ক্ষিত মুহূর্ত হচ্ছে এই শেষ দশক রমজানের শেষ দশক অনেকগুলো কারণ তার মধ্যে সবচাইতে বড় কারণ হচ্ছে যে এই শেষ দশকেরই কোনো এক বেজর রাতে
আমাদের জীবনের সবচেয়ে দামি মুহূর্ত আল্লাহ তাআলা যেটা বানিয়েছেন লাইলাতুল কদর, শবে কদর, এই শেষ দশকেরই কোনো এক বেজর রাত্রিতে হয়। নবী আলাইহিস সালাম তালাশ করতে বলেছেন। শেষ দশকের বেজর রাত্রিতে নবী আলাইহিস সালাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন, নির্দিষ্ট করতে বলেন নাই। সে কথা আমরা পরে আসতেছি ইনশাআল্লাহ তাআলা। শেষ দশক নবী আলাইহিস সালাম যেভাবে কাটাতেন, এই দুইটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই, যেন আমরাও শেষ দশক কিভাবে কাটাবো এর একটা রোডম্যাপ বা নবী আলাইহিস সালামের যে সুন্নাহ এটা আমাদের সামনে চলে আসে। কিভাবে কাটাবো শেষ দশক? আজকে ইফতারের সময় যখন হবে, আজকে যখন সূর্য ডুববে তখন থেকেই কিন্তু শেষ দশক শুরু হয়ে যাবে, এবং একটা বেজর রাত দিয়েই আমরা শুরু করব। আজকে রাত চলে গেলেই আজকের রাতটাই একটা বেজর রাত। 20 রোজা শেষ তো 21 শুরু হয়ে গেছে না, শুরু হয়ে যাবে, এটাও একটা বেজর রাত। আজকে রাতেও লাইলাতুল কদর হতে পারে, আজকে রাতেও লাইলাতুল কদর হতে পারে। যে রাতেই হোক আমরা কেউ যেন বঞ্চিত না হই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, যে রাতেই হোক। এ বিষয়ে মুসলিম, সহিহ মুসলিম এবং বুখারীতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে কিছু হাদিস আসছে। বুখারীর 2024 নম্বর ওই জায়গাগুলোতে আরও কিছু হাদিস আছে। মুসলিমের আছে 1124, 74, 75, 1174, 75, 76, এই কয়েকটা হাদিস আসছে এখানে। শব্দ কিছু এদিক সেদিক, মূল বক্তব্য এক। তো এই শেষ দশকে নবী আলাইহিস সালাম যা করতেন তার শুরুটা যেটা আম্মা জানের এক হাদিস, কানা ইয়াজতাহিদু ফিল আশর মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। অন্য শব্দে আসছে কানা ইয়াজতাহিদু ইদা দাখালা রমাজান কানা ইয়াজতাহিদু ফিহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি ওয়া ফিল আশর কানা ইয়াজতাহিদু ফিহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। এক বর্ণনা এমন যে রমাজানে নবী আলাইহিস সালাম ইবাদতে যতটা সময় দিতেন, যত কষ্ট করতেন, অন্য কোনো সময়ে রমাজান ছাড়া অন্য কোনো সময়ে এতটা কষ্ট করতেন না, ইবাদতে এত সময় দিতেন না। এর মধ্যে শেষ দশকে আবার যেই প্রচেষ্টা কষ্ট ইবাদতে করতেন সেটা রমাজানের অন্য দিনগুলো তো এতটা করতেন না। তাইলে কি বোঝা গেল? নবী আলাইহিস সালামের রমাজানের শেষ দশকের 1 নম্বর আমল যে এই দশকে নবী আলাইহিস সালাম অনেক বেশি মেহনত করতেন ইবাদতে, অনেক বেশি, যা সারা বছরের কখনো করতেন না। এমনি সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি করতেন রোজায়, এটা এক বর্ণনা। আবার রোজার মধ্যে সবচেয়ে বেশি করতেন শেষ দশকে। আমরাও করি মেহনত, খালি নবী আলাইহিস সালামই করছেন তা না, আমরাও করি। তবে আমাদের করাটা হচ্ছে ঈদ কেন্দ্রিক। দোকানদার হোক, ক্রেতা হোক আর বিক্রেতা হোক, এই শেষ দশকটাকে আমরা বেছে নেই এদের কেনাকাটার জন্যে। যত দোকানদার জিজ্ঞেস করবেন বেচা কেনা কেমন, ভালো না, আশা করতেছি ইনশাআল্লাহ 20 তারিখ থেকে সেলটা উঠবে। তার মানে উনিও টার্গেট বানাইছেন সেল ওঠার জন্যে শেষ দশক। ক্রেতাকে জিজ্ঞেস করেন কেনাকাটা শেষ হয়েছে, তো অধিকাংশই বলবে করবো না শেষের দিকে। আমাদের হালত হচ্ছে এটা। আজকে কতজন মসজিদে তার চেয়ে বহুগুণ পাওয়া যাবে রাস্তায়। একটা কথা মনে রাখেন, দিলের মধ্যে বসানোর চেষ্টা করেন, ঈদের জন্য রোজা না, রোজার জন্য ঈদ। পার্থক্য যে করতে পারবে না তারই এই ঝামেলা হবে। ঈদের জন্যে
ঈদ উপলক্ষে, বরং রোজার উপলক্ষে নবী আলাইহিস সালাম বলেছেন, লিসাইম ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক হচ্ছে রোজা ভাঙ্গার সময়ের আনন্দ, এটার দুই অর্থ হইতে পারে। এক অর্থ হচ্ছে প্রতিদিন রোজা ভাঙ্গার আনন্দ, আর এক হচ্ছে রোজার মাস শেষ হইলে যে ঈদুল ফিতর, রোজা ভাঙ্গার যে ঈদ, ওই আনন্দ। এই হচ্ছে রোজাদারের এক আনন্দ। আর এক আনন্দ হচ্ছে যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া আল্লাহর হাত থেকে রোজার পুরস্কার সরাসরি গ্রহণ করবে। আল্লাহ বলেছেন, এটা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার, আমি নিজ হাতে নিজে রোজাদারের বিনিময়টা দিব। ওইটা হচ্ছে এক আনন্দ রোজাদারের। হাদিসের শেষ অংশটা হচ্ছে, নবী বলেন, রোজাদারের মুখের যে একটা না খেয়ে থাকার যে একটা গন্ধ, দুর্গন্ধ না, আবার এই কারণে অনেকে মিসওয়াক করা ছেড়ে দেয়, যে হাদিসে আসছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ। তো আমি যদি মিসওয়াক করে মুখ পরিষ্কার রাখি তাহলে তার গন্ধ হবে না, তো আল্লাহর কাছের থেকে আমি এই সওয়াব তো পাবো না। এই জন্য অনেকে মিসওয়াক করাও ছেড়ে দেয়, বিরাজ তো করেই না। না না, এটা ওই গন্ধ না, ময়লার গন্ধ না। ময়লার গন্ধ থাকলে রহমতের ফিরিস্তা কাছে আসে না। এটা হচ্ছে না খেয়ে থাকার একটা গন্ধ আছে, ক্ষুধার গন্ধ। ওটা আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। তো যাই হোক, ঈদ রোজাদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নগদ একটা পুরস্কার, আনন্দ উদযাপনের একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। আসলে আনন্দ হবে পুরস্কার নেওয়ার সময়, জান্নাতে ঢুকার সময়, যখন দেখবে সব কিছুর মধ্যে তার জন্য একটা আলাদা ভাব, দরজাও আলাদা, রাইয়ান, দরজার সামনে দাঁড়ায়া ফেরেশতা ডাকতে থাকবেন, আইনা সাইমুন, এই রোজাদার কেউ কি বাকি আছেন? গেট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আর কেউ আছেন আছেন আছেন। তো ডেকে ডেকে ওই দরজা দিয়া রোজাদারদেরকে ঢুকায়া, যেই রোজাদারের ঢুকা শেষ তো ওই দরজাও ক্লোজ, যে এই দরজা দিয়া কেউ ঢুকতে পারবে না। এটা রোজাদারের স্পেশাল মর্যাদা। এটা হচ্ছে আনন্দের এক দিক। আরেক আনন্দ হচ্ছে ঈদের দিনের আনন্দ। কিন্তু এখন অবস্থা আমাদের যা হয়েছে, ওই যে রোজাও রাখি নাই, ইফতার না করে কাফের হয়ে আমারও নিখি, তো রোজাও রাখি না, ঈদের আনন্দ করব না, এটা কি হয়? সুবহানাল্লাহ। বরং ভাবে মনে হয় যারা রোজা রাখে না, আনন্দের উপলক্ষ তাদেরই বেশি। ঈদ উপলক্ষে কত কিছু, সুবহানাল্লাহ, ইবাদতের পুরস্কার দিচ্ছেন আল্লাহ তাআলা ঈদের মাধ্যমে, আর আমরা সেই ঈদটাও উদযাপন করি গুনার মাধ্যমে। আজীব তামাশা। ঈদ উপলক্ষে সিনেমা রিলিজ হয়, কি অবস্থাটা কি! ঈদ উপলক্ষে গান রিলিজ হইতেছে, নাটক রিলিজ হইতেছে। এবারের ঈদের বিশেষ আকর্ষণ এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় খবিশ! কার আনন্দ কারা ছিনায় নিচ্ছে। সার্বজনীন পূজার মতো বানায় ফেলছে। সার্বজনীন আনন্দ, এটা সবার আনন্দ না। না, এটা সবার আনন্দ না, এটা রোজাদারের আনন্দ। বেহায়ার গোষ্ঠী আমাদের আনন্দের মধ্যে শরীক হইতে আসবা না। এটা আমাদের আনন্দ। শরম লাগে না, লজ্জা লাগে না? রোজা রাখো না, আবার ঈদের আনন্দ উদযাপন করতে আসো। হায়া নাই, লজ্জা নাই, বেহায়া, অসভ্য কথাকার। রাস্তায় ঘুরবে ল্যাংটা হইয়া, আবার তার জন্য ঈদের আনন্দ কিসের? আবার ঈদের আনন্দ রোজাদারের আনন্দ, অন্য কেউ এই আনন্দে শরীক হইতে পারবে না। যদি আসে সে বেহায়া, এক নম্বর বেহায়া, নির্লজ্জ। আল্লাহর সাথে তামাশা চলতেছে না, নামাজ পড়ে না, ঘুরতেছে মার্কেটে, ঈদের বাজার করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান আয়েশা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শেষ দশকে এত মেহনত করতেন, ইবাদতে এত সময় দিতেন, এত কষ্ট করতেন, যা অন্য কখনো নবী আলাইহিস সালাম করেন নাই। তাইলে শেষ দশকের একটা আমল নবীর আমরা বের করলাম। সেটা কি? যে সারা বছর যা করছি না করছি, এই শেষ দশক হবে আমার ইবাদতের সবচেয়ে
সবচাইতে কঠিন সময় ইনশাআল্লাহ তাআলা। আমরা সবচাইতে বেশি সময় ইবাদতে লাগাবো এই 10 দিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ কবুল করো, আল্লাহ তৌফিক দাও, আল্লাহ তৌফিক দাও, আল্লাহ তৌফিক। মনে থাকবে না ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে এমনি ঘুম কমায়া দিতেন, ঘুমাইতেন 1-2 ঘন্টা কমায়া দিতেন। সারা বছর নবী রাতে ঘুমাইতেন, এটা আল্লাহর নির্দেশ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাতে ইবাদত করেন, নামাজ পড়েন, কিছু সময় বাদ রেখেন আরামের জন্য। আল্লাহ রাতকে আরামের জন্য বানাইছেন। আমরাও রাতে কম ঘুমাই, আমাদেরও একটা অভ্যাস তৈরি হয়েছে এখন মাশাআল্লাহ, রাতে কম ঘুমাই। বাকি সজাগ যেই টাইমটা থাকি ওইটা ফেসবুকে কাটে আর কি। আল্লাহ বলছেন নামাজে কাটাইতে, আমরা ফেসবুকে কাটাই। আমাদের কিয়ামুল লাইল হলো ফেসবুক। এই সমাজের কিয়ামুল লাইল কি? ফেসবুক। ফেসবুক, হযরত ফেসবুক হলো কিয়ামুল লাইল। তো এমনি তো নবী আলাইহিস সালাম রাতে কম ঘুমাইতেন, অল্প ঘুমাইতেন, তাহাজ্জুদ পড়তেন, আবার একটু ঘুমাইতেন, আবার উঠা ফজর পড়তেন। রমজানে আরও কমাইয়া দিতেন। কিন্তু যখনই শেষ দশক ঢুকে যেত, ইযা দাখালাল আসর, যখন শেষ দশক ঢুকে যেত, তো আম্মা জান বলেন আহিয়াল লাইল, নবী আর ঘুমাইতেন না, রাতে আর ঘুমাইতেন না। পুরা রাত নবী আলাইহিস সালাম সজাগ থাকতেন, পুরা রাত। দেখেন, রাত জাগার একটা প্রবণতা এই সমাজের মানুষেরও আছে। এইটার জন্য আমরা এইভাবে হালকাভাবে না নেই। আমাদেরও রাত জাগে, ঘুরা ফিরা, আড্ডা, চা, বাস রাত শেষ, ফজর পরে ঘুমাবো ইনশাআল্লাহ। কেন জাগতেছেন? নবী আলাইহিস সালাম শেষ দশকে ঘুমান নাই তো না, ঘুমায় আড্ডা মারছেন বসে বসে আপনার মতো। কি যে মানে চিন্তাগুলা যে কিভাবে যে বিকৃতি করে দিন। সারা রাত নবী আলাইহিস সালাম জাগতেন। কারো যদি একেবারে অভ্যাস না থাকে, এখন আর অভ্যাস নাই এটা বলা যায় না, এখন জোর দিয়েই আমরা বলতে পারি। কারণ বাচ্চাদের বেলায় তো ডুবে হচ্ছে 10টার পর। এখনকার যে বাচ্চা, ওদের সন্ধ্যা হয় কয়টায়? রাত 10টায়। 12টা 1টা বাজে বাচ্চারা ঘুমায়, এটা তো চিন্তাই করা যায় না। কি এক সময় আসলো। আমরা ছোটবেলায় দেখেছি, আপনাদের তো মনে থাকার কথা, মাগরিবের নামাজ পড়ে আসছি ঘরে, তো খাওয়া দাওয়া হয়েছে, কিছু পড়াশোনা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। এর মধ্যে শুনছি দাদা, গ্রামের দাদা এশার আজান দিয়া দিছে, তো এশার নামাজ পড়া আইসা ঘুম। রাতে ওঠা এটা নিয়মিত সবার, সবাইকে দেখছি আমরা, আমাদের নানুকে দেখছি, মাকে দেখছি। রাত জাগা মানে শেষ রাতে ওঠা, এটা রুটিন। শেষ রাতে ওঠা রুটিন, ফরজ নামাজের মতোই তারা পড়তেন, নিয়মিত আর কি, নিয়মিত। আর এখন শেষে ঘুমানো, এটা হচ্ছে আমাদের রুটিন। আমি মাঝে মধ্যে জন্য বলি, তাহাজ্জুদের ওয়াক্ত হয় কখন জানেন? সেহরির ওয়াক্ত, তাহাজ্জুদের ওয়াক্ত। তাহাজ্জুদের ওয়াক্ত কখন হয়? তাহাজ্জুদের ওয়াক্ত শরীয়তের মাসআলা তো হইল, মুফতি সাহেবদের কথা, পুরা রাত্রে 3 ভাগ করে 3য় ভাগ যেখান থেকে শুরু হয় সেটা সাহারির ওয়াক্ত, তাহাজ্জুদের ওয়াক্ত। কিন্তু এই ডিজিটাল যুগে তাহাজ্জুদের ওয়াক্ত হইল এই যুগের ছেলেপেলেরা যখন ফেসবুক বন্ধ করে ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। চরম বাস্তবতা এটা। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো, ওই বেটারা। এখন আর ওই শীত কেটে ঘরের ভেতরে যে ঢুকতো, আগে মাটি কেটে ভেতরে মাটি গর্ত করে সুড়ঙ্গ করে ঢুকে যেত শীত কেটা, ওগুলো বন্ধ হয়ে গেছে। ওগুলো বন্ধ হয়ে গেছে মানে চোরেরা বুজুর্গ হয়ে গেছে, না না না, সুযোগ পাচ্ছে না। যেই ঘরেই যায় একটু দেখে মানুষগুলো ঘুমাইছে কিনা দরজা জানালার ভেতর দিয়ে, তো দেখে যে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়া শুয়ে রইছে। হ্যাঁ, কি পড়তেছে? ফেসবুক শরীফে আছে হজরতে কিয়ামুল লাইল চলতেছে। আহারে পড়া কপাল, আহারে পড়া কপাল। তো নবী আলাইহিস সালামের দ্বিতীয় আমল পাইলাম শেষ দশকের, কি সেটা বলেন? রাত জাগা।
যা বলতেছিলাম, আমাদের যদি কারো একেবারেই অভ্যাস না থাকে, হঠাৎ এরকম রাত জাগলে অসুস্থ হয়ে যেতে পারেন। এই জন্য আমরা আপনাকে ওইভাবে জোর দিয়ে বলতেছি না যে রাত জাগেন, আপনি পারলে জাগেন, না পারলে ঘুমটা অন্তত কমান। আর বাকি যেই সজাগ থাকার যে টাইমটা, এর অর্থ এটা না রাত জাগাই উদ্দেশ্য না, উদ্দেশ্য চেঞ্জ করেন না। রাত জাগা মানে রাত জাগাই উদ্দেশ্য না, রাত জাগা মানে রাত জেগে ইবাদত করা। গল্প গুজবের জন্য তো রাত জাগা না। বসে বসে একটু বড় বড় চা খাবেন, একবার রং চা, একবার দুধ চা, একবার গাওয়া, একটু এটা ওইটা করে কিছু খবর দেখি, কিছু দেশের হালত আলোচনা পর্যালোচনা করা, এটার নাম রাত জাগা না। এটা হচ্ছে রাত নষ্ট করা, আল্লাহর দেওয়া নেয়ামতকে নষ্ট করা। হ্যাঁ, আমরা রাত জাগবো, কিন্তু জাগবো যে কী জন্যে জাগবো? ইবাদতের জন্যে জাগবো। তিলাওয়াত করব, নামাজ পড়ব, তাসবিহ তাহলিল পড়ব। মনে রাখা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বড় সুযোগটা হচ্ছে এই শেষ দশক, সবচাইতে বড় সুযোগ। ইমানদারের জন্য এর চেয়ে বড় সুযোগ আর হইতে পারে না। বিশেষ করে বেজর রাতগুলা, এক ধৈর্য বৈশা আছি যে 27 তারিখ আসুক, দেরি আছে। আরে ভাই, 27 তারিখ নির্দিষ্ট করে লাইলাতুল কদর, এটা আপনাকে কে বলল? আমরা আগেও বলেছি যে রাষ্ট্রীয় যে ছুটিগুলো আছে নির্দিষ্ট করে 27 তারিখকে লাইলাতুল কদর বানায় দাও, এটা একটা বড় কারণ। এটা হাদিসের সাথে সাংঘর্ষিক এই সিদ্ধান্ত। সুযোগ থাকলে এটা সংস্কার করে নেওয়া দরকার। লাইলাতুল কদর নির্দিষ্ট রাতের জন্য নির্দিষ্ট করা, এটা হাদিসের সাথে সাংঘর্ষিক অবস্থা। কারণ নবী বলেন তাহাররাও, তোমরা তালাশ করো, শেষ দশকে বেজর রাতে তালাশ করো। নবী বলেন তালাশ করতে, আমি তালাশ বাদ দিয়া নির্দিষ্ট করে দিলাম লাইলাতুল কদর 27 তারিখ। এটা কেমন কথা? আর এর খারাপ দিক যেটা, সেটা হচ্ছে ব্যাপকভাবে বেজর রাতগুলোকে অবমূল্যায়ন শুরু হয়ে গেছে। কারণ লাইলাতুল কদর তো 27 তারিখ, 21 তারিখে ইবাদত আমি কি জন্য করবো এত কষ্ট করে? এই 10 দিনে বেজর রাত কয়টা পাই? 4টা 5টা। আচ্ছা, লাইলাতুল কদরের মূল্য তো 1000 মাসের চেয়ে বেশি, তাই না? কত বেশি আমরা সেই হিসাবে যাচ্ছি না, আপাতত বোঝানোর জন্য বলি। 1000 মাসকে 5টা ভাগ করলে কত হয়? 1000-রে 5 ভাগ করলে কত হয়? 200 নাকি? 200 4 ভাগ করলে 250। 5টা বেজর রাত যদি পান, আরে ভাই যে কোনো একটাই তো হইতে পারে, তা আপনি 5টার মধ্যে ইবাদত ওই নিয়ত করেন না। আরে কমপক্ষে 200 মাসের ইবাদতের সওয়াব বেশি, 200 মাসের বেশি ইবাদতের সওয়াবও তো পাবো। যদি ভাগ করতেন, আল্লাহ যদি ভাগ করে দিতেন, এটা আমি ভাগ করতেছি না, আপনিও ভাগ করেন না, আমি বলতেছি বোঝানোর জন্য। আল্লাহ যদি ভাগ করে দিতেন যে শেষ দশকের প্রতি রাত বেজর রাত, প্রতি রাত ইবাদত করলে 200 মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব দিয়ে দিব, তাইলে করতেন না? হ্যাঁ, 200 মাসের চেয়ে বেশি সওয়াব পাইবা এক রাত ইবাদত করলে। 200 মাস কি মামুলি কথা? এটা বোঝানোর জন্য বলতেছি। মাস কিন্তু 200 না, বেশি বেশি, তাও তো করতাম। তো হিসাবে তো 200 মাসের চেয়ে বেশি হয় প্রতি রাত, তো আপনি করেন না। প্রতি রাতটাই আপনি লাইলাতুল কদর মনে করে ইবাদত করেন না। নির্দিষ্ট করে যদি কেউ লাইলাতুল কদর উদযাপনের চেষ্টা করে, আপনি জেনে রাখেন তার তৌফিকে লাইলাতুল কদর আসবে না। দেখা যাবে ওই 27 তারিখও সে অবহেলায় কাটাইয়া দিস। আর যার মাথায় আসছে যে লাইলাতুল কদর আমাকে পাইতে হবে, মিস যেন না হয়, তো পাইতে হইলে তো তালাশ করতে হবে। তো সে প্রতি বেজর রাতেই লাইলাতুল কদর তালাশ করবে যখন, তখন তার জন্য আল্লাহর পক্ষ থেকে এই লাইলাতুল কদরের তৌফিক আল্লাহ দিয়ে দিবেন। কারণ তার মধ্যে চাওয়া আছে, ক্ষুধা আছে, ক্ষুধা পিপাসা আছে। আল্লাহর কাছে চাইতে হবে। তো আমি আগ্রহ থাকলে না আল্লাহ দিবেন, আমার নিজেরই আগ্রহ নাই, আল্লাহ আগ্রহ কেমন হবে? সম্পদ হলো আমার যদি আগ্রহ না থাকে তো আরেকজনের আগ্রহ কেন থাকবে ভাই? এই জন্যে আমরা দ্বিতীয় আমল নবী আলাইহিস সালামের রাত জাগা। রাত জাগবো, বেজর রাতেও জাগবো, জোর রাতেও জাগবো। নবী আলাইহিস সালাম আলাদা করে জাগেন নাই। বেজর রাতে বিশেষ করে কোনোভাবেই যেন আমাদের মিস না যায়। এশা, ফজর আর যা পারি কিছু আমল করে নেই, যা পারি। 2 রাকাত নফল নামাজ পড়লেও তো কিছু পাইলেন। 2 রাকাত নফল নামাজ পড়া মানি
1000 মাসের চেয়েও বেশি প্রতি রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাইতেছেন। বেশি কত, কতর কোনো হিসাব নাই। বারবার আমরা এটা বলি আপনাদেরকে যে বেশি কত, বলে আল্লাহ বড় যত, আল্লাহ বড় যত, আল্লাহর বেশিও তত। কত কত, আল্লাহ যত বড় যত, বাস হিসাব ওইটাই, কোনো হিসাব নাই। আল্লাহ যা চাইবেন তাই দিবেন, তবে 1000 মাসের নিচে না, এটা মাথায় রাখা, নিচে না, বেশি। কয় কাজ গেল? 2টা গেল, 2টা। এক হচ্ছে নবী আলাইহিস সালাম এই শেষ 10 দিন সবচেয়ে বেশি চেষ্টা প্রচেষ্টায় ইবাদতে মগ্ন থাকতেন, সবচাইতে বেশি, সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই শেষ 10। আমরাও দিব ইনশাআল্লাহ। 2 নম্বর, রাত জাগতেন নবী আলাইহিস সালাম ইবাদতের জন্য, গল্প গুজবের জন্য না। আমরাও রাত জেগে ইবাদত করব এই 10 দিন ইনশাআল্লাহ তাআলা, আর সারাদিন ঘুমাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়ে ফেলছেন নাকি আমার সাথে সাথে তালে তালে? না, এর অর্থ এটাও না যে সারা রাত জাগবো আর সারা রাত ঘুমাবো, এর অর্থ এটাও না। এর অর্থ হচ্ছে ইবাদতের সময় বেশি কাটাবো। সাধারণত আরাম করি রাতে, আরামটা কমাইয়া দিব, তো আরাম কমাইয়া দিয়ে অন্য কাজ বাড়াইয়া দিব, তাই না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শোনেন, আপনাদের যারা বিশেষ করে ব্যবসায়ী আছেন, আপনাদের তো রাত জাগা এমনি হবে, এখন অধিকাংশই সারা রাত জাগবেন। দোকানপাট বন্ধ করতে করতে 2:30 3টা বেজে যায়, তো আর যায় ঘুমান কখন? ঘুমান না, ঘুমাই না আমরা, তো যায় সেহরি খাই, নামাজ পড়ি, এরপরে ঘুমাই। রাত আমাদের জাগাই হয়। রাত যেহেতু জাগি, এই জাগাটাকে আমি ইবাদত বানাই, বাস। রাত তো জাগাই হয়, আমল তো হয়েই যাচ্ছে, এই জাগাটাকে ইবাদত বানাই। কেমনে বানাবো? খুব সোজা, এই রাতটা গুনাহমুক্ত থাকি। গুনাহমুক্ত থাকা একটা বড় ইবাদত, গুনাহমুক্ত থাকা একটা বড় ইবাদত, মাথায় রেখেন। নফল ইবাদত করার চেয়ে গুনাহমুক্ত থাকার চেষ্টা করা, এটা 1000 গুণ বেশি দামি। আমরা বহুবার আপনাদেরকে বুঝাইছি, পাল্লা দিয়ে, পাল্লা দিয়ে। নেকির পাল্লা ভারী হইলে জান্নাতি, গুনার পাল্লা ভারী হইলে জাহান্নামী, তাই না? তো ভারী কি দিয়ে হয়? আমল কম আর বেশি দিয়ে ভারী আর হালকা নির্ণয় হয় না। এই কথাটা বারবার বুঝাইতে চাই। আমল কম আর বেশি দিয়ে ভারী আর হালকা নির্ণয় হয় না। ভারী আর হালকা নির্ণয় হয় পাশের পাল্লা দিয়ে। আমলের পাল্লায় গোটা দুনিয়ার সমান আমল ভারী তো হওয়ারই কথা, কিন্তু যদি গুনার পাল্লায় আবার গোটা দুনিয়ার সাথে আরো 2 কেজি গুনাহ বেশি থাকে, তাইলে এই বিশাল দুনিয়ার আমল নিয়েও আপনার নেকির পাল্লা হালকা হয়ে যাবে। অথচ নেকির পাল্লায় আমল আছে 2 কেজি, 2 কেজি, অল্প অল্প। এই অল্প দিয়া তো ভারী হওয়ার কথা না। বলে হবে কখন? যদি গুনার পাল্লায় আবার 1.5 কেজি থাকে। গুনার পাল্লায় যদি, তাহলে ওই 2 কেজি দিয়াই তো নেকির পাল্লা ভারী হয়ে যাইতেছে। তার মানে কি? যে অনেক বেশি আমল তো করব আমরা, অবশ্যই করব, কিন্তু তার চেয়ে বেশি খেয়াল রাখা দরকার আমার গুনার পাল্লা যেন ভারী না হয়ে যায়। তাহলে বেশি আমল করলে আমার লাভ নাই। পাল্লায় অনেক আমল কিন্তু ভারী হইল না। ভারী কেন হয় নাই? পাশের পাল্লা ভারী হয়ে গেছে, এখন এটা হালকা হয়ে গেছে। অনেক আমল দিয়াও তো আমি জান্নাতে যাইতে পারবো না যদি পাশের পাল্লা ভারী থাকে। তো এই জন্যে এই রাত জাগা তো আমাদের হবেই, হয়, কিন্তু আমার গুনাহমুক্ত যেন থাকে রাতটা। আমার চোখগুলো যেন গুনাহমুক্ত থাকে, আমার জবানটা যেন গুনাহমুক্ত থাকে। নিজের মালিককে জাতানোর জন্যে আমি যেন ঠকে না যাই। নিজের মালিককে জাতানোর জন্যে দেশি মালকে বিদেশি বলে যেন বিক্রি না করি। নিজের মালিককে জাতানোর জন্যে নষ্ট মালকে যেন লুকায়া কাস্টমারকে ধরায়া না দেই। এটা হচ্ছে আমার নীতি নৈতিকতার ব্যাপার না, শুধু আমার আখিরাতের ব্যাপার। আমার মালিককে জেতানোর জন্য আমি আমার আখিরাত বরবাদ করতেছি। মালিকরাও ওই সেলসম্যান তার কাছে বেশি প্রিয় যে জট মাল ছুটাইতে পারে। প্রত্যেক মালিকের কাছে ওই সেলসম্যান বেশি প্রিয় যে কি করতে পারে, জট মাল ছুটাইতে পারে চাপাবাজি করে। তার দাম বেশি, যার মুখের জোর বেশি তার দাম তত বেশি। কেন হয়? ওই যে মুখ দিয়া ধোকা দিতে পারে। আল্লাহর ওয়াস্তে মালিকের জন্য নিজের আখিরাত বরবাদ করব না, সবাইকে বলি।
আর মালিকরাও নিজের আখেরাত বরবাদ, নিজেরটাও করব না, নিজের সেলসম্যান কর্মচারী স্টাফ যারা আছে তাদেরও আখেরাত বরবাদ করব না। একটু সহজ করেন আল্লাহর রাস্তে এই 10 দিন। তো ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় আমল হবে কি বলেন? হ্যাঁ, রাত জাগা। তবে সেই রাত জাগাটাকে ভরব কি দিয়ে? এবাদত দিয়ে, গুনাহমুক্ত থেকে ইনশাআল্লাহ। এবাদত যাই করতে পারি আর না পারি, প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ এই 10 দিন গুনাহ করব না ইনশাআল্লাহ। ভাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ তৌফিক দাও। বিশেষ করে চোখগুলা, বিশেষ করে চোখের হেফাজত করি, কানের হেফাজত করি, জবানের হেফাজত করি। গীবত করব না, গীবত শুনব না ইনশাআল্লাহ। গীবত বুঝেন তো না? আরেকজনের বদনাম করা, বলে ওগুলা আছে হুজুর। হ্যাঁ, এটা সাহাবীরাও বলছেন, এটা আপনার কথা না যে হুজুর সত্য সত্য, গীবত না। কি বলে? আরেকজন বলে ভাই গীবত করেন না হুজুর। গীবত না, গীবত না, সত্য যা সে করছি যা। আরে ভাই সত্য হলেই গীবত, মাথায় রেখে। সত্য হলেই গীবত। গীবত কাকে বলে নবী বলে দিয়েছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কোনো বিষয় আলোচনায় আনা যেটা তার সামনে বললে সে কষ্ট পাইত, এটাই গীবত। তার সামনে বললে সে কষ্ট পাইত, ওই কথাটা কি পেছনে বলার নামই গীবত। সত্য হলে কি? সত্য হলে বলেন যেই দোষটা আমি বলতেছি এই দোষ সে করছে, তাইলে কি? আর যদি না হয় তাইলে অপবাদ। এটা আরও ভয়ঙ্কর গুনাহ। বুঝে আসছে কথা? মিথ্যা হইলে অপবাদ, সত্য হইলে গীবত। কোনোটাই করব না আমরা। অপবাদ তো দিবই না, গীবতও করব না ইনশাআল্লাহ। এই 10 দিন আমি আমার জবানের হেফাজত করব ইনশাআল্লাহ, চোখের হেফাজত করব ইনশাআল্লাহ, কানের হেফাজত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সহজ করে দেন। বলেন, মুখস্থ করেন, কয় কাজ গেল? নবী আলাইহিস সালামের শেষ দশকের আমল কয়টা গেল? 2টা। এক, খুব বেশি চেষ্টা প্রচেষ্টায় লেগে যাওয়া ইবাদতে। 2, রাত জাগা। 3 নম্বর, আম্মা জান আয়েশা বলেন ওয়া আইকাযা আহলা, ওয়া আইকাযা আহলা। এমনিতে নবী আলাইহিস সালাম নফল ইবাদতের জন্য কাউকে জোরাজুরি করতেন না। আম্মা জান আয়েশার হাদিস আসছে যে নবী আলাইহিস সালাম যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তো 3টা কথা বলেন আম্মা জান, যে উপরের চাদর যেটা গায়ে দেয়া থাকতো ওটা আস্তে সরাতেন, চাদর আস্তে সরাতেন। কেন? আম্মা জানের জন্য ঘুম ভেঙে না যায়। নবী উঠতেছেন তাহাজ্জুদের জন্যে। নফল নামাজের মধ্যে সবচাইতে দামি নামাজ হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদের ইবাদতের বিনিময় আল্লাহ নবীকে দিয়েছেন হচ্ছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ এটা সর্বোচ্চ সম্মানিত জায়গা, প্রশংসিত জায়গা। মাকামে মাহমুদ মানে প্রশংসিত জায়গা। এই তাহাজ্জুদের ইবাদতের পুরস্কার, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীর জন্য তাহাজ্জুদের ইবাদতের বিনিময় হচ্ছে নবীর জন্য মাকামে মাহমুদ। মুহাক্কিক আলেমরা বলেন, গবেষকরা বলেন, নবীর জন্য তাহাজ্জুদের জায়গা তো মাকামে মাহমুদ। যেখান থেকেই নবী সুপারিশের অনুমতি পাবেন যান। নবী কাঁদতে থাকবেন সেজদায়, আল্লাহর প্রশংসা করতে থাকবেন এমন শব্দে যেই শব্দে আর কেউ কোনোদিন প্রশংসা করে না। এই জন্যই জায়গাটার নামও মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গা। এই জন্যই নবী আলাইহিস সালামের নাম আহমদ। আমার নবীর এক নাম কি? আহমদ, মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। কেন? কারণ দুনিয়ায়ও সবচেয়ে বেশি প্রশংসা করেছেন এবং ও যে মাকামে মাহমুদে যায়াও আল্লাহর এমন এমন প্রশংসা করবেন, এমন এমন শব্দে নবী বলেন এই শব্দে আর কেউ কোনোদিন আল্লাহর প্রশংসা করেও নাই, করবেও না। তো সেই পুরস্কারটা নবী পাইছেন তাহাজ্জুদের আমলের বিনিময়। তো আলেমরা বলেন উম্মত যদি তাহাজ্জুদ পড়ে, নবী ওই পুরস্কার পাওয়ার পর যেই কাজটা করবেন সেটা হচ্ছে সুপারিশ। কেউ যদি তাহাজ্জুদ পড়ে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতের পুরস্কার হচ্ছে নবীর শাফাআত, সে পাওয়া যাবে। এমন গুরুত্বপূর্ণ ইবাদত তাহাজ্জুদ। আর আম্মাজান কি বলেন? নবী আলাইহিস সালাম যখন উঠতেন তো নিজে আস্তে উঠে যেতেন, চাদরটা আস্তে সরাতেন। এক, যেই জুতা থাকতো চপ্পলের মতো ফিতাওয়ালা জুতা, এটা পরতেন, আস্তে পরতেন। 3, দরজার শেকলটা নামাতেন, আস্তে নামাতেন। এই 3টা কাজ নবী খুব আস্তে করতেন। কেন করতেন? যেন আম্মাজানের ঘুম ভেঙে না যায়। তাহলে নবীর অন্য সময়ের আমল ছিল
নফল ইবাদতের জন্য যখন উঠতেন তো নবী আলাইহিস সালাম অন্যের ঘুম নষ্ট হয় এমন কিছু করতেন না, খুব সতর্কতার সাথে করতেন। অথচ আম্মাজান বলেন শেষ দশক যখন ঢুকতো, ইদা দাখালাল আশর, শেষ দশক যখন ঢুকতো তো নবী আলাইহিস সালামের এক কাজ ছিল আহিয়াল লাইল, নিজে রাত জাগতেন, ও আইকাযা আহলা, পরিবারের সবাইরে জাগায়া দিতেন, ওঠো ওঠো ওঠো, শুয়ে থাকার সময় নাই, শেষ দশক ঢুকে গেছে তো, সবাইকে জাগায়া দিতেন। অথচ সারা বছর নবী নফল ইবাদতের জন্য জাগাতেন না, বরং নিজে সতর্কতার সাথে উঠতেন যেন কারো ঘুমটাও ভেঙে না যায়। অথচ শেষ দশকের আমল কি, নবী আপনজনকেও জাগায়া দিতেন যে না এখন আর ঘুমের টাইম নাই, জাগো ওঠো ইবাদত করো। আমরাও চেষ্টা করব আমাদের আপনজনকে জাগায়া এই হাদিসের উপর আমল করতে, তাকে একটু সময় দেই, সুযোগ দেই। জাগাইতেন মানে কি বোঝা গেল, আপনজন ঘুমাইতেন না, ঘুমাইলে জাগাইবে কেমনে? কথাটা বুঝছেন কিনা? নবী জাগাতেন মানে কি, আপনজনরা নাহলে জাগাইতেন কেমনে? তো আপনজনদেরকে নবী জাগাইতেন, তার মানে তারা ঘুমাইতেন, তো আপনি একটু ঘুমের সুযোগ দিয়ে আবার যায় একেবারে হারাম করে দিয়েন না, জানে নবী ঘুমায় নাই আমার ঘরেও ঘুম চলবে না, হারাম করে দিলাম, এটা করেন না, আবার বিদ্রোহী হয়ে যাবে, এমন কিছু করেন না, সুন্নত আক্রান্ত হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বলি সুন্নত আদায় করব, সুন্নত যেন কারো উপহাসের কারণ না হয়, সুন্নত যেন কারো উপহাসের কারণ না হয়। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আসছে, আমরা কিতাবে পড়েছি। তিনি আলেমদেরকে নিয়ে এক সফরে যাচ্ছেন, তো এক হোটেলে ঢুকছেন খাইতে। তো এক বুজুর্গ ছিলেন, সুন্নতের উপর খুব চলতেন, তো উনি আসতে ওই হোটেলের ফ্লোরে চাদর বিছাইতেছেন, কাপড় বিছাইতেছেন। তো হযরত জিজ্ঞেস করছেন কি কেন কেন বিছাইতেছেন? বলে বসে খাবো, কারণ ফ্লোরে বসে খাওয়া এটা সুন্নতের কাছাকাছি, এটাই সবচেয়ে কাছাকাছি। তো হোটেলে তো আর ফ্লোরে বসে খায় না, আরবে আছে সিস্টেম, এমনি তো সাধারণত হোটেলে চেয়ারে বসেই খায়। তো ও বুজুর্গ নিচে ফ্লোরে বিছনা করতেছেন, বসে বসে খাবেন। তো হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই চেয়ারে খেয়ে বসে খাওয়া তো না জায়েজ না, আমি সুন্নতটাকে এমন জায়গায় না পৌঁছাই যে অন্যের উপহাসের কারণ হয়ে যায় সুন্নত। এখানে সুন্নত ঠাট্টার কারণ হয়ে যাবে, আল্লাহর নবীর সুন্নতকে ঠাট্টার কারণ বানানো যাবে না। এই জন্য মাঝে মধ্যে আমরা বলি অনেককে, এটা অনেকে নিতে পারেন না, এটাই বাস্তবতা। টয়লেটে বিশেষ করে ইস্তেঞ্জায় আমাদের অনেক বুজুর্গরা আছেন, তিনি করেন তো ভালো নিয়তেই, কিন্তু এটা অনেকের হাসির তামাশার কারণ হয়ে যায়। সেটা হচ্ছে ইস্তেঞ্জার পর ওই ঢিলা কুলুক ব্যবহার করে, মাশাআল্লাহ সুবহান আল্লাহ, ওই মাথা থেকে এই মাথা কমছে এখন আমাদের বলতে বলতে আলহামদুলিল্লাহ, ওই মাথা থেকে ওই মাথা, আর এইরকম সবার সামনে কি একটা নির্লজ্জর মতো অবস্থা। অথচ এটাকে বলা হয়েছে বাইতুল খালা। টয়লেটের নাম কি আরবিতে? টয়লেট কি বলে? বাইতুল খালা। অনেক নাম আছে, এটাও একটা নাম, বাইতুল খালা। খালা মানে নির্জনত, খালা মানে নির্জন, বাইতুল মানে ঘর, নির্জন ঘর মানে কাজটা নির্জনে যায় করার জিনিস। নবী আলাইহিস সালাম দূরে চলে যেতেন, আর ওই সময় আরবদের তো এরকম অ্যাটাচড বাথরুম, আবার ঘরের সাথে বাথরুম কল্পনাও করা যায় না, দূরে থাকতো, চলে যেতেন দূরে, গাছের আড়ালে, পাথরের আড়ালে, মানুষকে আড়াল দেওয়ার পরে বসতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমরা সুন্নতের নামে, পাক পবিত্রতার নামে লুঙ্গির, বিশেষ করে জুব্বা লুঙ্গি যদি হয় তো এইভাবে হাত দিলে তো ভাই সব দেখা যায়, হাঁটুর উপরে কাপড় উঠে যায়, ওটা খবর নাই, বইটা যেন সতর না দেখা যায়। সতর মানে কি আপনি লজ্জাস্থান মনে করছেন? আরে হাঁটুর নিচ পর্যন্তই তো সতর। তা আপনি ওই কাজ সুন্নত একটা, বা অথবা পবিত্রতার জন্য আপনি হারাম তো আরেকটা চালু করে দিচ্ছেন। এগুলো কি? আপনার যদি সমস্যা থাকে আপনি ভিতরে ঢুকেন, উন্মুক্ত প্রস্রাবখানায় প্রস্রাব না করে আপনি টয়লেটের ভিতরে ঢুকেন, ওখানে সময় কাটান, লম্বা সময়, ওঠেন বসেন, যেভাবে পরিষ্কার করা দরকার করেন, কিন্তু উন্মুক্তভাবে সবার সামনে হাইটা। আবার এটার নাম দেন সুন্নত। সুন্নত এত সস্তা জিনিস, সুন্নত এত ফালতু জিনিস, মন গড়া একটা এবার কাজ করি করে একটা নাম দিয়ে দিই সুন্নত, আর সুন্নতকে মানুষের তাচ্ছিল্যের কারণ বানায়। এটাও একটা লক্ষণীয় বিষয়। ওই যে বলতেছিলাম, বাচ্চাদেরকে, পরিবারকে জাগায় রাখবো যে সেজন্য বিদ্রোহী হইয়া এই আমলের বিরুদ্ধে কোনো উক্তি করে ইমান যেন না হারায়, এটাও খেয়াল রাখা। এটা তো জরুরি কিছু না, সওয়াবের কাজ। তাকে উৎসাহিত করে জাগানোর চেষ্টা করা, বাবা ওঠো না, মা ওঠো না, অনেক দামি সময় চলে যাচ্ছে, মা ওঠো না, একটু নামাজ পড়ো না, একটু তেলাওয়াত জিকির আজকার করো না, বুঝায় না, হসতে বাদ দেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর তৃতীয় কাজ শেষ দশকের ও আইকাযা আহলা, পরিবারে জাগায়া দিতেন। কয়টা গেল বলেন? তিনটা। এক নাম্বার, খুব বেশি আমল করতেন। দুই, নিজে রাত জাগতেন। তিন, আপনজনকেও জাগায়া তুলতেন। চার নাম্বার, আম্মা জান আয়েশা বলেন, ও জাদ্দা ও সাদ্দা মিজারা, বেল বাঁধার যে জায়গা, এটাকে বলে আরবিতে মিজার, বেল বাঁধার জায়গা। তো এটা সহজ অর্থ হচ্ছে কোমর বেঁধে নামতেন নবী আলাইহিস সালাম। কোমর আর কি, কোমর বাঁধতেন, শক্ত করে কোমর বাঁধতেন। এটার দুই উদ্দেশ্য, অর্থ হইতে পারে, উদ্দেশ্য না, দুইটা অর্থ হইতে পারে মুহাদ্দিসরা বলেন। এক অর্থ, কোমর বাঁধার অর্থ হচ্ছে বিবিদের থেকে সরে যেতেন। কোমর বাঁধা মানে এরপরে জায়গাটুকু আর ব্যবহার করতেন না, আর কি, এটা বেঁধে ফেলতেন, এটাকে আর ব্যবহার করা হবে না, এটা বাঁধা, গিলাপ আবৃত করে ফেলছেন আর কি, কথার কথা। এর নিচের অংশ আর ব্যবহার করবেন না। ইসলামে সংসার ত্যাগ করা, এটা ইসলামে নাই। বৈরাগ্যতা ইসলামে নাই। ইসলাম সামাজিক ধর্ম, সমাজ সহই ইসলাম। সমাজে বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে ইসলাম। ইসলাম জঙ্গলের ইবাদত না, যে একা একা জঙ্গলে চলে গিয়ে নিজেকে বাঁচাবা, একটা মুহূর্ত আছে সেটা আলাদা, কিন্তু ইসলাম সামাজিক ধর্ম। সমাজ নিয়েই ধর্মকর্ম উদযাপন করতে হয়। সামাজিক অনেক কাজ আছে, অনেক বিধান আছে, আপনি সমাজ ছেড়ে দিলে সেই বিধান বাস্তবায়ন কেমনে করবেন? ইসলামে বৈরাগ্যতা নাই, সংসার ত্যাগ করা নাই। কিন্তু নবী আলাইহিস সালাম এই শেষ দশকে সংসার ত্যাগ করতেন, বিবিদেরকে ত্যাগ করতেন, নিজেকে নিজের যে শারীরিক চাহিদা মিটাতেন না, নিজের জৈবিক চাহিদা মিটাতেন না। এটা হচ্ছে এক অর্থ। তার মানে সারা বছর আমি সংসার ত্যাগ না করলেও একটা সুন্নাহ হচ্ছে এই 10 দিন সংসার ত্যাগ করা, বিবির থেকে আলাদা থাকা। সময় কোথায়, কত সময় নষ্ট হবে, দরকার নাই, এই সময়টুকু আমি আমার মালিককে দিব, আল্লাহকে দিব। এই কাজটা নবী আলাইহিস সালাম করতেন। এটা হচ্ছে এক অর্থ। আর এক অর্থ আমরা যেটা বুঝি, কোমর বেঁধে নেমে গেছে, আমরা বলি না, ওইটাই অর্থ। কোমর বেঁধে নেমে যাওয়ার একটা অর্থ হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা। যে কোনো কাজের জন্যে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার নাম হচ্ছে কোমর বেঁধে নেমে যাওয়া। তো হয়তো এটাই একটা অর্থ হইতে পারে যে নবী আলাইহিস সালাম এই শেষ দশকে কোমর বেঁধে নেমে যেতেন, মানে সর্বোচ্চ চেষ্টা করতেন ইবাদতের জন্যে, একটা মুহূর্ত নষ্ট করতেন না। এই 4টা আমল এক হাদিসে, 2 হাদিস দিয়ে এই 4টা আমল আমরা পেলাম। 2 হাদিস থেকে 4টা আমল পেলাম। 1, সর্বোচ্চ চেষ্টা করতেন নবী আলাইহিস সালাম। 2, নিজে রাত জাগতেন। 3, আপনজনকেও জাগাতেন। 4, কোমর বেঁধে নেমে যেতেন। 5 নম্বর আমল অন্য হাদিস থেকে আসছে, আম্মা জানের বর্ণনা আসছে, হযরতে আবু হুরায়রার বর্ণনা আসছে। সেটা হচ্ছে রোজা ফরজ হওয়ার পর, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে, রোজা ফরজ হওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো ইতিকাফ ছাড়েন নাই। কখনো, একটা কথা বলেনি, তারপরে হাদিস বুঝে। আমাদের সবচেয়ে বড় শত্রুকে বলেন তো? আরে শয়তান মানুষের মধ্যে বলেন, মুসলমানদের। শয়তান হলো মানুষের শত্রু, বুঝেন, পার্থক্য বুঝেন। শয়তান কার শত্রু? মুসলমানের না। কার শত্রু? যারাই মানুষ শয়তান তাদের শত্রু। কাফেরেরও বন্ধু না, কাফেরের সবচেয়ে বড় শত্রু শয়তান। কারণ কাফেরের সবচেয়ে বড় ক্ষতিটা করছে শয়তান, বেঈমান বানায়া। কাজী শয়তান কাফেরের বন্ধু না, শয়তান কাফেরের সবচেয়ে বড় শত্রু, মানুষের শত্রু। কিন্তু মুসলমানের শত্রু হচ্ছে সবচেয়ে বড় শত্রু 2টা গ্রুপ, এক হচ্ছে ইহুদিরা আর এক হচ্ছে মুশরিকরা। এই 2টা কোরআনের কথা, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি এবং মুশরিকদেরকে আপনি সবচেয়ে কঠোর পাবেন মুসলমানদের বিরুদ্ধে যারা ঈমান এনেছে। এটা তো এখন আর আয়াতের ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝানোর দরকার নাই। এখন ইসরায়েল আর ভারতের দিকে তাকাইলেই বোঝা যায় মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা। এটা তো আমাদের আলাদা করে এখন আর তাফসির বোঝানোর দরকার নাই। ওই 1400 বছর আগে আল্লাহ তাআলা যা নাজিল করছেন এর বাস্তবতা এখন আমরা সবাই আমাদের চোখের সামনে।
এরপরেও বলেন তো আমাদের এমন কোনো কাজ কি আছে যা ইহুদিদের সাথে মিলে? আমাদের কোনো কাজ কি আছে? বুকে হাত দিয়ে বলেন, কোনো কিছু এমন করেন না যা ইহুদিদের সাথে মিলে? আছে। আমাদের একটা বয়ানও আছে, ওটা অনেক আগে করছি, যে ওই যুগের ইহুদিরা যে কাজগুলো করতো, যে কাজের কারণে ওদের উপর আযাব আসছে, এই যুগের মুসলমান একটাও বাদ দেয় না। আমরা দেখাইছিলাম মুশরিকরা যা করে, আমাদের মধ্যে এমন কোনো প্রবণতা কাজ কি আছে যা আমরা করি না? একটাও নাই এমন। হ্যাঁ আছে। কিছু কাজ কি মিলে কখনো? হ্যাঁ বলে না, ভয় পাইছে। আরে মিলে কি মিলে না? অনেক কিছু মিলে। ইহুদিদের সাথে অনেক কিছু মিলে, মুশরিকের সাথে অনেক কিছু মিলে। খুব খুব মনোযোগ দিয়ে কথাটা একটু শোনেন তো, বুঝার চেষ্টা করেন তো। তার মানে আমাদের সবচেয়ে বড় শত্রুর সাথেও আমাদের কাজ মাঝে মাঝে কিছু মিলে যায়। এবার আসেন ওই ইতিকাফের হাদিসে, আগেরটা মাথায় রেখেন কি বলছি। আম্মা জান বলেন, রোজা ফরজ হওয়ার পর নবী আলাইহিস সালাম জিন্দেগিতে ইতিকাফ ছাড়েন নাই। শেষ দশকে প্রতি বছর ইতিকাফ করছেন। শুধু যে বছর ইন্তেকাল করেছেন তার ওই বছরের রোজায় শেষ 20 দিন করছেন, কেউ বলেছেন 1 মাস। 20 দিনের কথাই জোরালো। তাহলে নবী আলাইহিস সালাম জিন্দেগিতে কোনোদিন ইতিকাফ, রোজা ফরজ হওয়ার পর নবী আলাইহিস সালাম জিন্দেগিতে কোনোদিন ইতিকাফ, আবার বলেন তো, রোজা ফরজ হওয়ার পর নবী আলাইহিস সালাম জিন্দেগিতে কোনোদিন ইতিকাফ। আমাদের এখানের অধিকাংশ এমন যারা জিন্দেগিতে ইতিকাফ করি নাই। বলেন, আরে আমার কিছু আমল তো শত্রুর সাথেও মিলে যায়, অথচ আমার একটা আমল আমি কোনোদিন নবীর সাথে মিলাইতে পারি নাই। নবী জিন্দেগিতে ইতিকাফ ছাড়েন নাই, আমাদের অধিকাংশ জিন্দেগিতে ইতিকাফ করি নাই। এর চেয়ে দুর্ভাগ্যের কথা আর কি হইতে পারে? একটা আমল আমার নবীর সাথে জিন্দেগিতে আমি মিলাইতে পারি নাই। একটু চিন্তা করেন তো, একটু গভীরভাবে চিন্তা করেন তো বিষয়টা। অথচ আমার কত আমল শত্রুর সাথে মিলে যায়, কত আমল আছে এমন, এই এক আমলে আমি জিন্দেগিতে নবীর সাথে মিলাইতে পারি নাই। হায় আফসোস, হায় আফসোস। আল্লাহর ওয়াস্তে আমরা আপনাদেরকে বলি, যেটা ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া যেটা আছে, পুরা 10 দিন থাকা, না পারলেও মসজিদে যখন ঢুকি ইতিকাফের নিয়তে ঢুকি, নফল ইতিকাফের, যে যতক্ষণ থাকবো আমি দুনিয়াবি কোনো কিছু করব না, অন্তত এতটুকু হয়েও কোনো রকম মিলানোর একটা চেষ্টা করেন। শেষ দশকে কিছু সময় মসজিদে কাটায় ইবাদত করে ঘরে চলে যান, কিছু তো মিলল, কিছু তো মিলল। বঞ্চিত হয়েন না। একটা জায়গায় যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেন যে একটা আমল আমার নবী সারা জিন্দেগি করলেন, তোমার কলিজায় একদিনও আসলো না যে আমি অন্তত জীবনে একবার করি? কি জবাব দিবেন বলেন? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। আটকায়া যেতে পারি এই একটা আমলের কারণে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। খুব কঠিনভাবে নিয়েন না, আমার মাথায় ঢুকছে জিনিসটা, কেমন কেমন লাগতেছে যে কারবারটা হইল কি, কারবার হইল কি? নবী যে আমল জিন্দেগিতে ছাড়েন নাই, আমি জিন্দেগিতে ওই আমলটা করতে পারলাম না, এর কত বড় দুর্ভাগ্যের কথা। আবার বলি নবীর মহব্বত করি না। আল্লাহ সহজ করে দেন, আল্লাহ সহজ। আমাদের যারা ইতিকাফের নিয়ত করছেন, যারা নাম লেখাইছেন, আসরের পর চলে আসেন। সূর্য ডুবাটা যেন আপনার মসজিদের মধ্যে হয়। বাইরে থাকলে কিন্তু ওই যে ইতিকাফ যেটা সুন্নতে মুআক্কাদার, যেটা অনেক সওয়াবের, যেটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন নফল ইতিকাফ হয়ে যাবে আপনার। এটা মাঝখানে বলে নিলাম। আমরা চলে আসব, সন্ধ্যার আগেই মসজিদে হাজির হয়ে যাব। এই 5টা আমলের কথা আপনাদের সামনে আজকে রাখতেছি আমরা। এক হচ্ছে 5টা, এক হিসাবে 6টা, একটা শুরুতে বলছি, সেটা পরে আবার বলে দিচ্ছি ইনশাআল্লাহ। 6টা আমল মনে রাখেন। এই দশকে এই 6টা আমল যেন আমার মাথায় সবসময় ঘুরে, যে আমার নবী এই দশকে সবচেয়ে বেশি ইবাদতে কষ্ট করছেন, আমিও করব সবচেয়ে বেশি। অন্য সময় নফল 2 রাকাত পড়লে এখন বেশি পড়ব, অন্য সময় তাসবিহ যা পড়ি এখন বেশি পড়ব, অন্য সময় তিলাওয়াত যা করি এখন বেশি করব। এটা একটা প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ।
2 যতটুকু সম্ভব রাত জাগার চেষ্টা করব। 3 আপনজনকেও জাগাবো। 4 একদম কোমর বেঁধে নেমে যাব, মানে অন্য দুনিয়ার কোনো কিছুতে জড়াবো না, শুধু ইবাদত, শুধু ইবাদত। 5 হচ্ছে ইতিকাফের নিয়ত করব। 6 লাইলাতুল কদর তালাশ করব। লাইলাতুল কদর তালাশ করব, তালাশও করব, দোয়াও করব। আল্লাহ আমাকে বঞ্চিত করো না, আল্লাহ আমাকে বঞ্চিত করো। আমার তো পুঁজি নাই আল্লাহ, আমার পুঁজি নাই, আমার একটু সুযোগ দাও আল্লাহ, আমার একটু সুযোগ দাও, আমার পুঁজি নাই, আমার পুঁজিটার একটু বাড়ায় নি। আল্লাহর কাছে কানবেন আর দোয়া করবেন, তাইলে তৌফিক পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শেষ দশককে যথাযথভাবে যেভাবে আদায় করলে, শেষ দশক যেভাবে কাটালে শেষ দশকের হক আদায় হবে, আল্লাহ আমাদের সবাইকে ওইভাবে হক আদায় করে কাটানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।